এর ক্যাটায়ন মানে প্রথম একটা এর অ্যানায়নের সাথে উভয় পাশে আমার পরমাণু সংখ্যা, তার মানে আমাদের সমতা কমপ্লিট। সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ যদি শেষ করতে চাই, এখানে তোমাদের প্রশ্ন অনেক কয়ভাবে আসতে পারে। লিমিটিং বিক্রিয়ক কোনটি? ইলেকট্রনের প্রকৃতি কেমন হবে? প্রশ্ন আরেকভাবে আসতে পারে, সেটা কি? তোমাদের একটা বান্ধবী আছে যার নাম কি? অনিলা। তো এই অনিলা থেকে তোমরা কি বলতে পারবে? তো দেখো তোমাদের বলা আছে কি এখানে, যে দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্র এ এবং একটা পাত্র বি। তো এই পাত্রে বলা আছে কি সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তো সেমি মোলার মানে কতটুকু বলছিলাম, জানা আছে কি? সেমি মোলার মানে হচ্ছে কত? 0.5 মোলার। তোমাকে উল্লেখ করে দিতে পারে 0.5 মোলার, অথবা কি সেমি মোলার, বা বলতে পারে কি 1 মোলার, বা বলতে পারে কি ডেসিমোলার, বা বলতে পারে সেন্টিমোলার। তো ওইগুলো তোমাদের নাম লিখে দিয়েছিলাম, যে সেমি মোলার মানে 0.5, ডেসিমোলার মানে 0.1 এবং সেন্টিমোলার মানে 0.01 মোলার। তারপর দেখো দেওয়া আছে বি পাত্রে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্নটা বলছে পাত্র দুটি যদি মিশ্রিত করো তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি মানে তোমাদের দুইটা মিশ্রণ করার পর যে দ্রবণটা অবশিষ্ট থাকবে তার প্রকৃতি হবে দ্রবণের প্রকৃতি। তো আগে আমাদের বের করতে হবে কোনটা অবশিষ্ট থাকে সেটা। তো এটা বের করতে হলে আমরা এই যে লিমিটিং বিক্রিয়া যে শিখছি সেটার নিয়মে কি করব, দুইটার ভিতর থেকে আগে ম্যাথগুলো বের করব। তো দেখো এখানে আমার কি কোনো দ্রবণের ভর দেওয়া আছে? দেওয়া নাই। তো আমার কি লাগবে, আগে এটার দ্রবণের ভর লাগবে। তো তোমার পাত্র এ থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে পাত্র এ এর জন্য, তো পাত্র এ তে কি ছিল দেখো, দেওয়া আছে কি কি সেমি মোলার। সেমি মোলার মানে কি দ্রবণের ঘনমাত্রা, মোলার কিসের একক? ঘনমাত্রার একক। আর তোমার এখানে কি দেওয়া আছে? সেমি মোলার। তাহলে ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। তো এস সমান কত? সেমি মোলার। একটু আগে বললাম সেমি মোলার মানে কত? 0.5 মোলার। তাহলে এখানে কি হবে? 0.5 মোলার। মোলারকে প্রকাশ করে বড় হাতের এম দিয়ে। এবং আমার দ্রবণটা কি আছে? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড যেটা, তার আণবিক ভর কত? আণবিক ভর বের করা শিখাইছিলাম কিভাবে। প্রত্যেকটার যে পরমাণুর ভর আছে, পরমাণুর ভরকে কি করবে? তার পারমাণবিক সংখ্যা দ্বারা গুণ করবে। গুণ করে যোগ করলে কি পাবে? আণবিক ভর পাবে। তো তাহলে এটার কত আমরা এর আগে শিখছিলাম? 98, তাই না? আর আমার একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে তোমার কি ছিল? দুইটারই আয়তন ছিল হচ্ছে 200 মিলিলিটার। এই যে দুইটা পাত্র আছে না, পাত্র এ এবং পাত্র বি, দুইটারই আয়তন কত ছিল? 200 মিলিলিটার। তাহলে আয়তনকে প্রকাশ করে কি দ্বারা? ভি দ্বারা। তো তাহলে এখানে কি হবে? ভি সমান কত? 200 মিলিলিটার। এখন আমার বের করতে হবে কি ডাব্লু, মানে দ্রবের পরিমাণ সমান হোয়াট। তো এখানে আমরা একটা সূত্র শিখছিলাম, যে ডাব্লু ইকুয়াল কি এস এম ভি ভাগ 1000, তাই না? তো এখানে যদি আমরা বসাই তাহলে দেখো কি হবে, যে ডাব্লু সমান কত হবে? এস এম ভি ভাগ কত? 1000। তো এস এর মানটা কত? 0.5, এম এর মানটা কত? 98, ভি এর মানটা কত? 200 ভাগ কত? 1000। এখন দেখো এখানে তোমাদের একটা কথা বলছিলাম, যে যখন তোমরা এই ম্যাথগুলা করবে তখন তোমার আয়তন হতে হবে কিসে? মিলিলিটার এককে। যেহেতু এখানে মিলিলিটার আছে তাই জন্য কিছু করলাম না, ওইটাই মান বসালাম। কিন্তু ধরো তোমার এখানে যদি দেওয়া থাকতো যে 2 লিটার, তখন কি করতে হইতো? এই লিটারকে আগে মিলিলিটারে কনভার্ট করতে হবে, তারপরে ম্যাথটা করতে হবে। তো এটার ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো তো কেউ? শুধু 9.8? 9.8 এত কি গ্রাম? তো আমরা দেখতে পাইলাম কি, আমার যে পাত্র এ ছিল, পাত্র এ এর দ্রবের পরিমাণ কতটুকু? 9.8 গ্রাম। এবার আমাকে কি করতে হবে? দুইটা দ্রবণ মিশ্রণ করতে হবে। তো মিশ্রণ মানে কি বিক্রিয়া করতে হবে। তো দেখো এখানে কি আছে? সালফিউরিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া করছে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করলে কি হয়? তোমাদের বলছিলাম এর ক্যাটায়ন মানে প্রথম একটা এর অ্যানায়নের সাথে যাবে, আর এর অ্যানায়নটা এর ক্যাটায়নের সাথে যাবে। তো এই যে সোডিয়াম আর সালফেট একসাথে যুক্ত হলে কি হবে? সোডিয়াম সালফেট। আর যোজনীগুলো কি হয়? ট্রান্সফার হয়। তো সালফেটের যোজনী 2 এখানে আসবে, আর সোডিয়ামের যোজনী 1 এখানে দেওয়ার দরকার নেই, কারণ 1 হলে দেওয়ার দরকার পড়ে না। আর এই যেখানে কি আছে দেখো, হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এই দুইটা আয়ন একসাথে যুক্ত করলে কি হয়? সবসময়ের জন্য পানি উৎপন্ন হবে।
তাহলে কি উৎপন্ন হবে? পানি। এখন তোমাদের কি করতে হবে? সমতা। সমতা মানে কি? উভয় পাশে আমার পরমাণু সংখ্যা সমান আছে কিনা সেটা দেখতে হবে। তো দেখো এখানে কি আছে? হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটার একটা, তিনটা। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তো আমার এখন মিলাতে হবে। তো মিলাতে যদি হয় তাহলে কি করতে হবে? এখানে আমার এখানে আছে দুইটার এই একটা, তিনটা আছে, কিন্তু এখানে আছে কয়টা? দুইটা। তো এই সমতা করতে হলে আমরা কি করব? এখানে একটা 2 দিব, তাহলে কত হবে? 2 দুগুণে 4টা হাইড্রোজেন। আর এবার হাইড্রোজেন আছে কয়টা? দুইটার একটা কয়টা? তিনটা। আমার মিলাতে হবে কয়টা? 4টা। তাহলে সামনে কত দিবে? 2 দিবে। তাহলে দেখো কত হয়? হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, 4টা। আর এখানে হাইড্রোজেন কয়টা? 2 দুগুণে 4টা। এবার কি আছে দেখো, সালফার আছে কয়টা? এখানে একটা। এখানে কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? 4টা। আর আছে এখানে দুইটা। টোটাল কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? এখানে 4টা, আর এখানে কয়টা? 2 একে 2, দুইটা, 6টা। তারপরে কি আছে? সোডিয়াম আছে দুইটা। এই দেখো সোডিয়াম আছে দুইটা, তার মানে আমাদের সমতা কমপ্লিট। এবার বলছিলাম কি, তোমাদের উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী কাজ করতে হবে। উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। আবার আমরা বের করলাম কি? গ্রাম। তাহলে গ্রাম দিয়ে কাজ করব। তো আগে তোমাদের এখানে বের করতে হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তাহলে এখানে কত হবে? 98 গ্রাম। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত হয়? 40। তার সামনে কত আছে? 2। তাহলে গুণ করলে কত হবে? 80। তাহলে টোটাল একবারে কত হবে? 80 গ্রাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে আমরা ইয়াটা লিখবো, সম্পর্কটা লিখবো। সম্পর্কটা কেমন? যে বিক্রিয়া হতে পাই, বিক্রিয়া হতে পাই, কি দেখতে পাচ্ছি বিক্রিয়াতে? এই যে 98 গ্রাম, এটা কি? সালফিউরিক অ্যাসিড। এটা বিক্রিয়া করছে কার সাথে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো আমরা এইভাবে লিখতে পারি না যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রাম? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত হবে? 98 ভাগ 80 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তারপর দেখো বলছিলাম কি, যে তোমার প্রথমে যেটা লিখবে সেটা উদ্দীপকে যা থাকবে সম্পূর্ণটা দিবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্দীপকে ছিল কত? 6 গ্রাম। তাহলে লিখবে কত? অতএব 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গুণন 6 ভাগ কত? 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে। তাহলে এটা কত হয়? কেউ একজন বলো তো? 7.35 এত গ্রাম কি? সালফিউরিক অ্যাসিড, তাই না? তো দেখো আমাদের উদ্দীপকে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 6 গ্রাম, আমরা 6 গ্রামই ইউজ করছি। তো 6 গ্রামের সাথে যদি ইউজ করতে হয় তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে কতটুকু? 7.35 গ্রাম। কিন্তু আমরা বিক্রিয়া হতে পাইলাম কি? এটা ছিল কত? 9.8 গ্রাম। তার মানে নিশ্চিত ভাবে আমার যতটুকু লাগবে তার থেকে কি বেশি আছে না? তাহলে আমরা কি করতে পারি? যে এখানে লিখবো বেশি আছে। কি বেশি আছে? সালফিউরিক অ্যাসিড বেশি আছে। তাহলে কি হবে? যে এরপরে কোথায় যাব আমরা? এখানে সালফিউরিক অ্যাসিড বেশি আছে। এখন কথা হচ্ছে কতটুকু বেশি আছে সেটা আমরা একটু দেখাই দিই। তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে কতটুকু থাকবে? আমার আগে কত ছিল? এই যে আগে ছিল হচ্ছে 9.8 গ্রাম। তো লেখো আগে ছিল 9.8 গ্রাম। আর আমার এই যে বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ যদি শেষ করতে চাই তাহলে সালফিউরিক অ্যাসিড লাগছে কত? 7.35 গ্রাম। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমার অবশিষ্ট থাকবে এতটুকু। কতটুকু? 2.4945 গ্রাম। তো দেখো আমরা বিক্রিয়া হলে দেখতে পেলাম কি আমাদের সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে 2.45 গ্রাম। এখানে তোমাদের প্রশ্ন অনেক কয়ভাবে আসতে পারে। এই প্রশ্নটাতেই তোমাদের যদি বলতো লিমিটিং বিক্রিয়ক কোনটি, তখন কি করতে? লিমিটিং বিক্রিয়ক মানে বলছিলাম কি যে আগেই শেষ হয়ে যায়। তো আমার এই যে সালফিউরিক অ্যাসিড এটা কি থাকছে? এটা অবশিষ্ট থাকতেছে।
তো যেহেতু এটা অবশিষ্ট থাকছে তাহলে ফুরাই যাচ্ছে কে, এটা বাদে যেটা আছে তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। সেম প্রশ্নটাই তোমাকে যদি বলতো কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাহলে নিচে লিখতে কি অতএব লিমিটিং বিক্রিয়ক হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখন তোমাকে বলছে কি মিশ্রণের প্রকৃতি কেমন হবে, তো প্রকৃতি হবে সেটাই যেটা হবে অবশিষ্ট থাকবে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি কি সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকছে, তো নিচের লাইনে লিখবে কি যে সালফিউরিক অ্যাসিড হলো একটি অ্যাসিড। দেখো আমরা কিন্তু নামের ভিতরেই বলছি এটা একটা সালফিউরিক কি অ্যাসিড, তো যেহেতু এটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হলো একটি অ্যাসিড, একটি অ্যাসিড, তাই মিশ্রণের মিশ্রণের প্রকৃতি প্রকৃতি হবে কি অ্যাসিডীয়, অ্যাসিডীয়। বোঝা গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাকে বলছে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, যেটা অবশিষ্ট থাকবে তার যে ধর্ম মিশ্রণের প্রকৃতিটা হবে সেম ধর্মেরই। যেখানে দেখতে পেলাম অবশিষ্ট ছিল সালফিউরিক অ্যাসিড, তো এটা যেহেতু একটা অ্যাসিড তাই জন্য কি এটা অ্যাসিডীয়। ধরো এখানে কথার কথা যদি তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতো তাহলে কি হইতো, সেটা যেহেতু একটা ক্ষার তাহলে হইতো কি ক্ষারীয়। তোমাদের এখানে প্রশ্ন আরেকভাবে আসতে পারে, সেটা কি যে এই দুইটা পাত্র মিশ্রণে কোন নির্দেশক ব্যবহার করা যাবে বা কোন নির্দেশক ব্যবহার করলে বর্ণ পরিবর্তন হবে। নির্দেশক মানে কি যে তোমার বর্ণ পরিবর্তন ঘটায় ওইরকম একটা পেপার, তো এটাকে আমরা বলি কি লিটমাস পেপার। তো লিটমাস পেপার আবার হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লাল একটা কি নীল। তো একটা হচ্ছে লালকে নীল করে আর একটা নীলকে লাল করে। ধর তুমি লাল পেপার দিলে নীল হয়ে যাবে আর নীল দিলে লাল হয়ে যাবে, তো কখন কোনটা হয়। তো এখানে আমি একটা ছন্দ দিই এরকম, যে ছন্দটা হচ্ছে অনীলা, অনীলা মানে অনীলা। ধরো তোমাদের একটা বান্ধবীর নাম, তোমাদের একটা বান্ধবী আছে যার নাম কি অনীলা। তো এই অনীলা থেকে তোমরা কি বলতে পারবে, এই যে অ আছে অ থেকে বুঝবে কি অম্ল, অম্ল মানে কি অ্যাসিড অম্ল। তারপর কি আছে নি আছে না, নি মানে কি নীলকে, নীলকে লা মানে কি লাল করে, লাল করে। তার মানে কি অম্ল নীল লিটমাসকে লাল করে। তার মানে তুমি যদি নীল লিটমাস নিয়ে আসো আর সেটা যদি কোনো একটা অ্যাসিডের ভিতর প্রবেশ করাও তাহলে দেখবে নীল থেকে সে কি হয়ে গেছে লাল হয়ে গেছে, তখন তুমি বুঝবে কি এটা হচ্ছে একটা অ্যাসিড। তুমি তো প্রথমে দেখি বুঝতে পারবে না যে এটা অ্যাসিড নাকি ক্ষার, কারণ কি এগুলো তো সবই তরল, তো তুমি তো হাত দিতে পারবে না ওর ভিতরে। তখন তুমি কি করবে, বাজার থেকে একটা নীল লিটমাস পেপার নিয়ে আসবে, নিয়ে এসে সেটা যদি তুমি এই যে সালফিউরিক অ্যাসিড যেটা ছিল তার ভিতরে যদি প্রবেশ করাও, যদি দেখো যে বর্ণ নীল থেকে লাল হয়েছে তাহলে বুঝবে সেটা কি অ্যাসিড। আর যদি দেখো নীল দিয়েছিলে নীলই আছে তাহলে বুঝবে সেটা ক্ষার খাচ্ছে। একইভাবে আরেকটা কি আছে, তো এটা যদি পারো আরেকটা পারবে, সেটা কি ক্ষার লালকে নীল করে, ক্ষার লালকে লালকে নীল করে। তো দেখো একটা হচ্ছে নীলকে লাল করে আর একটা হচ্ছে লালকে নীল করে, তো দুইটা উল্টা পাল্টা হয়ে যায়। এজন্য এই যে এই ছন্দটা একটু মুখস্থ রাখবে, অনীলা, অ থেকে অম্ল, নি থেকে নীল লিটমাসকে লাতে লাল করে। তো অম্ল যদি নীলকে লাল করে তাহলে ক্ষার কি করবে লালকে নীল করবে। তাহলে এখানে প্রশ্ন কয় ভাবে আসতে পারে, তিন ভাবে। প্রথম কথা বলতে হয় লিমিটিং বিক্রিয়ক কোনটি, তাহলে এই যে যেটা অবশিষ্ট আছে সেটা তো না, যেটা ফুরাই যাচ্ছে সেটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক যদি প্রশ্ন চাইতো তাহলে আমরা কি দেখতে পাইতাম যে লিমিটিং বিক্রিয়ক কোনটি সোডিয়াম হাইড্রোক্সাইড। দুই নম্বর প্রশ্ন কিভাবে আসতে পারে, যে এই দুইটা মিশ্রণের প্রকৃতি কেমন। প্রকৃতি মানে কি যে তোমার যে দুইটা মিশ্রণ করার ফলে যেটা অবশিষ্ট আছে সেটা কি তার প্রকৃতি হবে মিশ্রণের প্রকৃতি। যেমন এখানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট ছিল, তাহলে তার যে প্রকৃতি মানে অ্যাসিড, তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি অ্যাসিডীয়। আবার বলতে পারে কি এটা বর্ণ পরিবর্তনে কোনটা ব্যবহার করা যায়, তাহলে এটা কি হবে যে অম্ল নীলকে লাল করে, যেহেতু এটা অবশিষ্ট আছে কি অম্ল বা অ্যাসিড, তাহলে এখানে কি করবে নীল লিটমাস পেপারকে লাল করবে। বর্ণ পরিবর্তন এখানে আমরা কি পেপার ইউজ করব, নীল লিটমাস পেপার ইউজ করব। তো এতটুকুই ছিল উত্তর, আশা করি বুঝতে পারছো তাই না।